তৃতীয় অধ্যায় কোষ বিভাজন। প্রত্যেকটি জীবদেহে কোষ বিভাজন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোষ বিভাজনের মাধ্যমে আলহামদুলিল্লাহ জীবদেহের দৈহিক আকৃতি পরিবর্তিত হয়। কখনো কখনো এই কোষ বিভাজন জনন কোষ সৃষ্টির জন্য দায়ী বিজ্ঞানের ভাষায়, কখনো কখনো এই কোষ বিভাজনের ফলে আলহামদুলিল্লাহ জীবদেহের সংখ্যা বৃদ্ধি ঘটে থাকে। কোষ বিভাজন এককোষী জীব থেকে শুরু করে বহুকোষী জীব পর্যন্ত বিভিন্ন ধরনের বিভাজনের মাধ্যমে সংঘটিত হয়ে থাকে, যা তাদের বংশধারা রক্ষা, বৈশিষ্ট্য প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রত্যেকটি জীবদেহ মূলত কোষ দ্বারা গঠিত। যেসব জীবদেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত তাদেরকে আমরা এককোষী জীব বলে থাকি। এই এককোষী জীবগুলোতেও কোষ বিভাজন সংঘটিত হয়। এই কোষ বিভাজন সংঘটিত হওয়ার মাধ্যমে এই এককোষী জীবগুলো তাদের সংখ্যার বৃদ্ধি ঘটায়, অর্থাৎ তাদের প্রজনন সংঘটিত হয় হচ্ছে এই কোষ বিভাজনের মাধ্যমে। কোষ বিভাজিত হয়ে দেখা যায় যে তারা একটি মাতৃকোষ থেকে দুইটি অপত্য কোষে পরিণত হয়। এভাবে তারা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ তাদের সংখ্যা বৃদ্ধি করে থাকে। বহুকোষী জীবের ক্ষেত্রে দেখা যায় যে এই কোষ বিভাজনের মাধ্যমে কখনো কখনো দেহের দৈহিক বৃদ্ধি সংঘটিত হয়, অর্থাৎ তাদের কোষগুলি সংখ্যা বৃদ্ধি পায় এবং দৈহিক স্ট্রাকচার বা আকার আকৃতি বৃদ্ধি ঘটে। কখনো কখনো দেখা যায় যে জনন কোষ সংগঠিত হয়ে থাকে। যেমন আমরা নরমালি যদি একটি বটগাছ নিয়েও কথা বলি, তাহলে বটগাছের সূচনা হয় মাত্র একটি কোষ থেকে, অর্থাৎ জাইগোট বা নিষিক্ত ডিম্বক থেকে। এই নিষিক্ত ডিম্বক থেকে দেখা যায় যে কোষ বিভাজনের মাধ্যমে কোটি কোটি কোষে পরিণত হয়, অর্থাৎ এই নিষিক্ত ডিম্বক থেকে যে বীজ উৎপন্ন হয়, এই বীজ মাটিতে বোনার পর সেটা চারা থেকে মধ্য বয়সের একটি গাছে পরিণত হয়, তারপর আস্তে আস্তে পূর্ণাঙ্গ একটি গাছে পরিণত হয়। এই যে আমরা নরমালি নিষিক্ত জাইগোট থেকে বা ডিম্বক থেকে একটি পূর্ণাঙ্গ গাছে পরিণত হওয়ার মধ্য দিয়ে যে ধারাবাহিকতা আমরা লক্ষ্য করছি বা কোষের যে দৈহিক বৃদ্ধি সংঘটিত হচ্ছে, এগুলি মূলত আলহামদুলিল্লাহ কোষ বিভাজনের ভূমিকা। কোষ বিভাজনের মাধ্যমে পুং এবং স্ত্রী গ্যামেটও তৈরি হয়, যার মাধ্যমে আলহামদুলিল্লাহ নতুন প্রজন্মের ধারাবাহিকতা অব্যাহত থাকে এবং বংশ পরম্পরা বজায় থাকে, বৈশিষ্ট্য রক্ষিত হয়ে থাকে। সুতরাং জীবের বৃদ্ধি সাধনে, তারপর হচ্ছে কোষের সংখ্যা বৃদ্ধিতে, প্রজননের উদ্দেশ্যে, বংশ বিস্তারের ক্ষেত্রে, বংশের বৈশিষ্ট্য ধরে রাখার জন্য এই কোষ বিভাজনের গুরুত্ব। জীবদেহে তিন প্রকার কোষ বিভাজন ঘটে থাকে: অ্যামাইটোসিস, মাইটোসিস ও মিওসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এই বিভাজন প্রক্রিয়ায় কোষের নিউক্লিয়াস প্রত্যক্ষভাবে দুইটি অংশে বিভক্ত হয়ে যায়। প্রাথমিক পর্যায়ে দেখা যায় যে এই নিউক্লিয়াসটি, এর মধ্যে যে নিউক্লিয়াসটি রয়েছে তারা দুই প্রান্তে চাপতে থাকে, অর্থাৎ তাদের মধ্যভাগ সরু হতে থাকে। আমরা পাশের চিত্রে লক্ষ্য করছি যে প্রান্তভাগগুলি মোটা হতে শুরু করলো এবং মধ্যভাগটি পাতলা বা সরু হতে শুরু করলো। এর পরবর্তী স্টেপটিতে যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে এই চিত্রের তুলনায় এই চিত্রের প্রান্তভাগ বেশি মোটা এবং মধ্যভাগ বেশি চিকন, অর্থাৎ দেখা যাচ্ছে যে নিউক্লিয়াসগুলি দুইটি ভাগে বিভক্ত হওয়ার চেষ্টা করছে এবং দেখা যাচ্ছে মধ্যভাগটা ক্রমান্বয়ে সরু হয়ে যাচ্ছে এবং প্রান্তভাগটি মোটা হয়ে যাচ্ছে, অর্থাৎ তাদের ভিতরে দুটি সেপারেশন বা আলাদাভাবে নিউক্লিয়াস গঠন করার একটি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এখন আমরা যদি পাশের চিত্রে দেখি তাহলে দেখা যাবে যে এই কোষ প্রাচীর দুটি
পরস্পরের সাথে মিলে যায়, অর্থাৎ একদম ভিতরে ঢুকে যায়। ভিতরে ঢুকে গিয়ে দুইটি আলাদাভাবে নিউক্লিয়াস নিয়ে দুটি অপত্য কোষের সৃষ্টি করে। আমরা যদি পাশের চিত্রটি লক্ষ্য করি তাহলে দেখব যে এই অঞ্চলের নিউক্লিয়াসটি সেপারেট হয়ে গেল, এই অঞ্চলের নিউক্লিয়াসটি সেপারেট হয়ে গেল, মধ্যবর্তী অংশ দুইটি ভাগে ভাগ হয়ে গেল। আমরা পাশের চিত্রটিতে এটি লক্ষ্য করছি। তাহলে এখান থেকে দেখা যায় যে একটি মাতৃকোষ দুইটি অপত্য কোষে পরিণত হলো। এই বিভাজনটিকে মূলত আমরা অ্যামাইটোসিস বিভাজন বলে থাকি, যেখানে মূলত নিউক্লিয়াসের বিভাজনই হচ্ছে মুখ্য। ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, ইস্ট প্রভৃতি জীবকোষে এই ধরনের অ্যামাইটোসিস বিক্রিয়া। মাইটোসিস, এই মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটি কয়েকটি ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সংঘটিত হয়। এখানেও একটি মাতৃকোষ দুটি অপত্য কোষে পরিণত হয়ে থাকে, কিন্তু এখানে কয়েকটি ধারাবাহিক প্রক্রিয়া পরিলক্ষিত হয়। এই বিভাজন প্রক্রিয়া নিউক্লিয়াস ও ক্রোমোজোম মূলত একবার বিভক্ত হয় এবং ক্রোমোজোমের সংখ্যা, নিউক্লিয়াস বা নতুন কোষের সংখ্যা, গঠন, গুণাগুণ এগুলির সাথে মাতৃকোষের একটি মিল বিদ্যমান থাকে। অর্থাৎ মাতৃকোষ বা যে কোষ থেকে অপত্য কোষটি তৈরি হবে সেই কোষের বৈশিষ্ট্যের সাথে মাতৃকোষের মিল রয়েছে। এই বিভাজনগুলি মূলত দেহকোষে সংঘটিত হয়, যে ক্ষেত্রে কোষের বৃদ্ধি প্রয়োজন, অর্থাৎ দৈহিক বৃদ্ধির ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই বিভাজনের গুরুত্ব অপরিসীম। আমরা মূলত দেখতে পাই যে প্রাণীর দেহকোষে বা উদ্ভিদের যে সমস্ত অঞ্চলগুলি বাড়া খুব জরুরি, যেমন কাণ্ড, মূলের অগ্রভাগ, তারপর হচ্ছে পাতা, বর্ধনশীল পাতা, মুকুল, এই এরিয়াগুলি বৃদ্ধি পাওয়া দরকার। এই সমস্ত অঞ্চলগুলিতে যে বিভাজন সংঘটিত হয় সেটি হচ্ছে মাইটোসিস। নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন।